প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 গত বছর 2025 সালে যে মানবন্টনটা ছিল 8ই জুলাই নতুনভাবে মানবন্টন প্রকাশিত হয়েছে। আজকে হচ্ছে তোমাদেরকে গণিত বইয়ের কি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং পরবর্তীতে কাঠামোগত প্রশ্ন আসবে। এই কাঠামোগত প্রশ্নটা হচ্ছে তোমার 4 নং থেকে শুরু করে পরবর্তীতে হচ্ছে থাকবে। আজকে হচ্ছে তোমাদের গণিত বইয়ের এই কাঠামোগত প্রশ্নের 10 নং প্রশ্ন জ্যামিতি নিয়ে হচ্ছে ক্লাসটা। আমরা এই ক্লাসের মাধ্যমে একটা বিশ্লেষণ করব, যেই বিশ্লেষণটা হচ্ছে তোমার কি প্রশ্ন এই 10 নং প্রশ্নের মধ্যে আসতে পারে, কোনগুলো তুমি মোস্ট গুরুত্ব দিয়ে পড়বা আর কোনগুলো হচ্ছে তোমাকে মাস্ট জানতেই হবে, পারতে হবে, এগুলো হচ্ছে বলে দিব। এবং ভিডিওর শেষের দিকে হচ্ছে আমি এইটুকু বলে দিব যে তুমি এই যে আমাদের প্র্যাকটিস শিটটা দিচ্ছি বা দেখাচ্ছি, এই প্র্যাকটিস শিটটা তুমি কিভাবে হচ্ছে সংগ্রহ করবা। এই প্রশ্নপত্রের তোমার মানবন্টনটা কীরকম হবে এটা দেখো। এই প্রশ্নপত্রের মধ্যে তোমার টোটাল হচ্ছে 2 ধরনের প্রশ্নপত্র থাকবে। কয় ধরনের প্রশ্নপত্র? দুইটা প্রশ্নপত্র থাকবে। একটা হচ্ছে তোমার কি থাকবে, প্রথমত হচ্ছে একটা উদ্দীপক দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? একটা উদ্দীপক দেওয়া থাকবে। এই যে দেখো, এখানে হচ্ছে প্রথমে তোমাকে একটা উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপকের আন্ডারে তোমার হচ্ছে 2টা প্রশ্ন থাকবে। একটা প্রশ্ন হচ্ছে এইখানে চিত্র অঙ্কন সম্পর্কিত প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় আরেকটা প্রশ্ন থাকবে, যেই প্রশ্নটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য লেখন। এবং কাঠামোগত প্রশ্নটার নাম্বার, প্রত্যেকটা নাম্বার হচ্ছে 8 নাম্বার করে। প্রথম যে তুমি চিত্র অঙ্কন করবা, এই চিত্র অঙ্কনের জন্য হচ্ছে 4 নম্বর এবং পরবর্তীতে হচ্ছে তুমি বৈশিষ্ট্য লিখবা, বৈশিষ্ট্যের জন্য হচ্ছে 4 নম্বর, টোটাল হচ্ছে 8 নম্বর। এখন প্রশ্ন হচ্ছে বৈশিষ্ট্য তুমি কয়টা দিবা? তোমার বৈশিষ্ট্য সর্বনিম্ন 3টা দিলেই চলবে, চাইলে তুমি হচ্ছে আরও কয়েকটা অতিরিক্ত অংশ হিসেবে দিতে পারো। এখন এই যে মানবন্টন আছে, এই মানবন্টন থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে। তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা জ্যামিতির মধ্যে টোটাল হচ্ছে 2 ধরনের প্রশ্নপত্র আসে। একটা হয় চতুর্ভুজ সম্পর্কিত, নয়তো হচ্ছে বৃত্ত সম্পর্কিত। এখন চতুর্ভুজের মধ্যে কয়েকটা ভাগ আছে। দেখো, আমি হচ্ছে চতুর্ভুজের একটা প্রশ্নপত্র, এখানে কয়েকটা প্রশ্নপত্র দিলাম, আয়তক্ষেত্র এবং কি বর্গক্ষেত্র, অর্থাৎ আয়ত সম্পর্কিত এবং বর্গ সম্পর্কিত। এখন আয়ত সম্পর্কিত প্রশ্নটা কিভাবে আসে? প্রথমত হচ্ছে তোমার এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? একটা উদ্দীপক দেওয়া থাকবে। দেখো, এই যে একটা উদ্দীপক দেওয়া আছে এবং ওই উদ্দীপকের আন্ডারে তোমার হচ্ছে একটা চিত্র অঙ্কনের কথা বলা হলো এবং পরবর্তীতে হচ্ছে কি 3টি বৈশিষ্ট্য লেখার কথা বলা হলো। এখন আয়ত থেকে হচ্ছে প্রশ্নটা আসলে শুধুমাত্র মান চেঞ্জ করে আসবে। এখানে দেখো, তোমার আয়তক্ষেত্রের মধ্যে হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে এবং কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে। 2টা তথ্য দেওয়া আছে, একটা দৈর্ঘ্য আর একটা কি প্রস্থ। এখন এই নিয়ে দৈর্ঘ্যের জায়গায় হচ্ছে তোমার প্রশ্ন আমি দিয়ে দিলাম হচ্ছে 5 আর এখানে প্রস্থ দিলাম কত? আমি 3। পরীক্ষার হলে দেখবা এখানে 7 দিল, নয়তোবা এখানে হচ্ছে কি দিল? 5 দিল। অর্থাৎ মানগুলো চেঞ্জ করে প্রশ্নপত্রটা দিল, সেম হুবহু হচ্ছে প্রশ্নপত্রটা আসবে, জাস্ট মানের পরিবর্তন হবে। আমি যে প্রশ্নপত্র দেখাবো সবগুলোর হচ্ছে শুধুমাত্র মানের পরিবর্তন হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। এখন দেখো, আমাদের সম্ভাব্য প্রশ্ন পরবর্তীতে হচ্ছে বর্গ। একটু আমি হচ্ছে যদি গুরুত্বপূর্ণের কথা বলো, এই যে আয়তক্ষেত্রটা এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ, একটু হচ্ছে মার্ক করে রাখবা, ঠিক আছে? এবং বর্গক্ষেত্রটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বর্গক্ষেত্রটা, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন বর্গক্ষেত্র কিভাবে প্রশ্ন আসে? বর্গক্ষেত্রের মধ্যে শুধুমাত্র এই যে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। কয়টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে? একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং ওই একটা বাহুর দৈর্ঘ্য থেকে তোমার কি করতে হবে? পেন্সিল এবং স্কেলের সাহায্যে বর্গক্ষেত্রটা অঙ্কন করতে হবে এবং বর্গক্ষেত্রের পরবর্তীতে কয়টা বৈশিষ্ট্য লিখতে হবে? 3টা বৈশিষ্ট্য লিখতে হবে। আমাদের আয়ত গেল, বর্গ গেল, এখন হচ্ছে সামান্তরিক। দেখো, সামান্তরিক থেকে যদি প্রশ্নপত্র আসে, এরকম একটা প্রশ্নপত্র দিবে। এখানে হচ্ছে তোমার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কয়টা দেওয়া আছে? 2টা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে একটা কোণ দেওয়া আছে। তোমাকে সেমভাবে প্রথমে হচ্ছে চিত্র অঙ্কনের কথা বলবে, পরবর্তীতে হচ্ছে তোমাকে 3টা বৈশিষ্ট্যের কথা বলবে, এর পরবর্তীতে তোমার রম্বস এবং ট্রাপিজিয়াম সম্পর্কিত। এখানে তোমাকে হচ্ছে রম্বসের জন্য যেভাবে থাকবে প্রশ্নটা, একটা হচ্ছে কোণ দেওয়া থাকবে
এবং হচ্ছে একটা বাহু দেওয়া থাকবে। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকবে, দুইটা দৈর্ঘ্য দেওয়া থাকবে, জাস্ট মানগুলো পরিবর্তন করে আসবে। এখানে দেখো টোটাল কয়টা আছে, একটা, দুইটা, এর পরবর্তীতে হচ্ছে তিনটা, চারটা, পাঁচটা। অর্থাৎ তোমার চতুর্ভুজ সম্পর্কিত যদি প্রশ্ন আসে তাহলে এই পাঁচটা থেকেই প্রশ্ন আসবে। কিন্তু তুমি যদি বলো সবচাইতে গুরুত্বপূর্ণ কোনগুলা, আমি বলবো এখানে আয়তক্ষেত্রটা, বর্গক্ষেত্রটা, এর পরবর্তীতে হচ্ছে তোমার এই যে রম্বস আছে, এই রম্বসটা, এই তিনটা মাস্ট তুমি হচ্ছে সবচাইতে বেশি পড়বা। এর পরবর্তীতে দেখো তোমাকে বৃত্ত সম্পর্কিত প্রশ্ন দিতে পারে। বৃত্ত সম্পর্কিত যদি প্রশ্ন দেয়, তিন ধরনের প্রশ্নপত্র দিবে। একটা হচ্ছে তোমাকে ব্যাস দেওয়া থাকলে, আরেকটা হচ্ছে তোমাকে ব্যাসার্ধ দেওয়া থাকলে, এটা হচ্ছে ব্যাসের প্রশ্ন, এটা হচ্ছে ব্যাসার্ধের প্রশ্ন, এবং অপরটা আরেকটা দেওয়া থাকলে কেন্দ্রগামী যা দেওয়া থাকলে। এই কেন্দ্রগামী যা যেই কথা, আবার হচ্ছে ব্যাসে একই কথা, জাস্ট কথার একটা পরিবর্তন, কথার একটা কি পরিবর্তন। এখানে হচ্ছে উদ্দীপক হিসেবে 2.5 সেন্টিমিটার দেওয়া আছে ব্যাসার্ধের, এটা এখানে হচ্ছে ব্যাস দেওয়া আছে হচ্ছে 46 মিলিমিটার দেওয়া আছে, এবং হচ্ছে কেন্দ্রগামী যা 6 সেন্টিমিটার দেওয়া আছে। তোমাকে চিত্র অঙ্কন করার কথা বলা হলো, পরবর্তীতে তোমাকে হচ্ছে 3টা বৈশিষ্ট্য লেখার কথা বলা হলো। দেখো সবগুলো আমি একসাথে এখানে হচ্ছে একটা স্লাইডের মাধ্যমে দিয়ে দিলাম। টোটাল জয় ধরনের প্রশ্ন আসতে পারে, যেই টাইপের প্রশ্ন আসতে পারে সবগুলো এখানে দিয়ে দিলাম। তোমাকে আয়তক্ষেত্র অঙ্কন করার কথা বলতে পারে, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম এবং বৃত্ত। এর মধ্যে আমি কি বললাম, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এখানে কোনগুলা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এখানে কোন অংশটা যদি বলা হয় যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি দিয়ে পড়বা, একটা হচ্ছে বর্গক্ষেত্র, এর পরবর্তীতে হচ্ছে তোমার কি, আয়তলেখ অঙ্কন, আয়তলেখটা হচ্ছে বেশি দিয়ে গুরুত্ব দিয়ে পড়বা। এর পরবর্তীতে হচ্ছে তোমার কি, এখানে রম্বসটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, এখানে হচ্ছে কি রম্বসটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, এই তিনটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এখন এই তিনটার জন্য কিভাবে প্রশ্ন আসতে পারে, তোমার এখানে লেখা আছে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে আয়তক্ষেত্র অঙ্কন করবা, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গক্ষেত্র অঙ্কন করবা। এক বাহুর দৈর্ঘ্য দেওয়ার সাথে যদি তোমার একটা কোণের মান দেওয়া থাকে তাহলে তোমার কি রম্বস অঙ্কন করতে। এইটুকু ভালো হয় না, আমি যদি নিজে তোমাকে এই প্রশ্নপত্রগুলা হাতে ধরে সবগুলা A to Z, বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলা ধাপে হচ্ছে শেষ করে দেই। এর জন্য তোমাকে কি করতে হবে, আমাদের হচ্ছে একটা প্রাথমিক বৃত্তি পরীক্ষার কোর্স চলমান আছে, এই কোর্সে হচ্ছে তোমাকে যুক্ত হতে হবে। আমরা এই কোর্সের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশের বিষয় পরিচয় সবগুলো সাবজেক্টেই ধারাবাহিকভাবে পড়াবো। আমাদের কোর্সটা শুরু হচ্ছে কি 5ই আগস্ট, এবং আমাদের এই কোর্সের একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে। যারা 5ই আগস্টের পূর্বে ভর্তি হবে তাদের জন্য হচ্ছে 1500 টাকা। আমরা প্রত্যেকটা টপিক বেসিক সহকারে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে শেষ করে দেব। আর এই যে 1500 টাকা দিয়ে তুমি এখন ভর্তি হচ্ছ, এটা হচ্ছে তোমার এই ডিসেম্বর মাস, অর্থাৎ হচ্ছে তোমার পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমার হচ্ছে এখানে পাবা। আর তোমরা অনেকেই প্রশ্ন করো যে এই ক্লাসের সময়টা কখন এবং হচ্ছে সপ্তাহে কয়টা ক্লাস হবে। আমাদের সপ্তাহে ক্লাস থাকবে 3 থেকে 5টা, কোনো সপ্তাহে 4টাও হতে পারে, 5টাও হতে পারে। আমরা যখন একটা অধ্যায় শেষ করব, ওই অধ্যায়ের আন্ডারে একটা হচ্ছে পরীক্ষা নিব, এবং তুমি বুঝতে পারবা আমাদের যে স্টুডেন্ট লিস্ট আছে ওই স্টুডেন্ট লিস্টের মধ্যে তোমার লিডার বোর্ড, অর্থাৎ তুমি কততম স্থান অধিকার করেছো। আর আমাদের ক্লাসগুলো হচ্ছে ফেসবুক লাইভে হবে। তুমি যদি কোনো কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে না পারো, তবে হচ্ছে যে কোনো সময় আমাদের এই ক্লাসগুলো দেখে নিতে পারবা। তার কারণ হচ্ছে আমাদের ক্লাসগুলো প্রি রেকর্ডেড আকারে দেখে যাবে। যারা কোর্সে যারা কোর্সে যুক্ত হতে চাও তারা হচ্ছে আমাদের এই ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো।